স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। তথ্য উপদেষ্টার আশ্বাসের পরও ৩ দফা দাবিতে রাতভর অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সুস্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করা, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার ৩ দফা দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর 12:30টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী লং মার্চ পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় অর্ধশত শিক্ষক শিক্ষার্থী আহত হন। পরে পুলিশের হামলার বিচার ও ৩ দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। দর্শক, এই মুহূর্তে কাকরাইল মোড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল, কেমন দেখছেন সেখানের অবস্থা এখন? হিমাদ্রি, সকাল থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্য ভবন থেকে যমুনা অভিমুখে যে সড়কটি রয়েছে সেখানে কাকরাইল মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের যে গতকাল পর্যন্ত 3 দফার দাবি ছিল, 3 দফার দাবি নিয়ে কিন্তু তারা গতকালও যমুনা অভিমুখে কাকরাইল মোড়ে অবস্থান নেয়। সেখানে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য টিয়ার শেল নিক্ষেপ করে এবং জলকামান নিক্ষেপ করে। সেক্ষেত্রে শিক্ষার্থী সহ শিক্ষকরা আহত হয়। এই আহতর প্রতিবাদে কিন্তু তারা আজকে নতুন একটি তাদের যে 3 দফার যে দাবি ছিল তাই সেটার সঙ্গে আরও একটি দাবি যুক্ত করেছে। সেটি যতক্ষণ না পর্যন্ত শিক্ষক শিক্ষার্থীর উপর যে হামলা হয়েছে সেই হামলায় যারা জড়িত ছিল তাদেরকে যতক্ষণ না পর্যন্ত শাস্তির আওতায় না আনবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করবে। এবং তাদের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে গতকালকে যমুনা বাসভবনের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সে বৈঠকের পরেও কিন্তু তাদের যে আশানুরূপ ফল পাওয়া দরকার সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। যতক্ষণ না পর্যন্ত তাদের তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এইখানে অবস্থান কর্মসূচি পালন করবে। আমাদের সঙ্গে 2-1 শিক্ষার্থী রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব তাদের এই দাবিগুলোর ব্যাপারে কি কি অবস্থান রয়েছে। এই যে আপনারা যে দাবি করছেন সেটি বর্তমান কোন অবস্থায় আছে? গতকালকে তো একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে কি আশ্বাস পেয়েছেন আপনারা? এখন পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি যে আমরা যে সকল দাবি দাবা নিয়ে আসছি এখন পর্যন্ত উপদেষ্টা মহল থেকে কোনো রকম আমাদেরকে সেরকম গ্রহণযোগ্য আশ্বাস দেয়নি। এই জন্য আমরা এখনো আশান্বিত, এখনো হতাশা অবস্থায় রয়েছি। শুনছিলেন যে এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন যে তারা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবিটি ছিল সেই দাবিটি এখন পর্যন্ত কোনো সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো আশ্বাস দেওয়া হয়নি। তাই তারা এই অবস্থান কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত কোনো ধরনের সুরা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন। হিমাদ্রি, এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। সুরাহা না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই যে সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি এখনো চলমান রয়েছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমুল খান অপু। সাম্য তো ছাত্রদল নেতা ছিলেন, তার এই করুণ মৃত্যুতে কি বলা হচ্ছে, কি বলছে ছাত্র নেতারা? সাম্য হত্যার প্রতিবাদে যে ছাত্রদলের যে ভিসির বাসভবনের সামনে সমাবেশ করছিল ছাত্রদল, সেই প্রোগ্রাম অনুষ্ঠানটি কিন্তু ছাত্রদলের যে কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়েছে। তিনি যেটি বলেছেন যে সামনের দিনের যে রাজপথ সেই রাজপথ ছাত্রদলের দখলে থাকবে এমন হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়েছেন। পাশাপাশি যেটি পুনরায় আবার দাবি করেছেন যে সাম্য হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস কিন্তু নিরাপদ রাখার দায়িত্ব প্রক্টর এবং উপাচার্য, তাদের কিন্তু এই দায়িত্বটি পালন করতে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাদের যে পদত্যাগের দাবি সেই পদত্যাগের দাবিটিও কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু এটি বলেছেন। সকাল 11টা থেকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে এসে জড়ো হতে শুরু করেন এবং নানা স্লোগানে কিন্তু তারা এই বাসভবনের সামনে মুখরিত করে রাখেন এবং একে একে যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু
কথা বলেছেন। সবশেষ কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি একটি বিষয় স্পষ্ট করে ছাত্র শিবিরের উপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরাসরি তিনি এভাবে বলেছেন যে একটি গুপ্ত সংগঠন, তারা নানা প্রচার চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সেটি বলছেন যে ছাত্রদল সাম্য হত্যার সাথে যুবদলের একজন নেতা জড়িত এমন অভিযোগ এনে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। সেই অপপ্রচারটি কিন্তু শিবিরকে উদ্দেশ্য করেই তিনি বলেছেন যে তারাই এটি করেছেন, এবং পাশাপাশি এও বলেছেন যে ৭১-এর যে পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তির একটি অংশ কিন্তু এই অপপ্রচারে লিপ্ত। এর আগে জানেন যে সাম্য হত্যায় জড়িত সন্দেহে পুলিশ, শাহবাগ থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে এবং আদালতে তোলা হলে তাদেরকে কিন্তু জেল হাজতে প্রেরণ করা হয়। এই মুহূর্তে বিসি চত্বরের সামনে প্রোগ্রামটি শেষ হয়েছে এবং ছাত্রলীগের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে যাচ্ছেন, এবং কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখনও এইখানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা এই স্থলটি ত্যাগ করবেন। তবে তাদের যে এই রাজপথ দখলের যে বিষয়টি বারবার উঠে এসেছে, তারা সেটি স্পষ্ট করে বলেছেন যে আগামীতে ছাত্রদলের হাতেই এই রাজধানীর রাজপথগুলো তাদের হাতেই দখলে থাকবে, এমনটি কিন্তু তিনি সুস্পষ্ট বার্তা দিয়েছেন। এবং উপাচার্য এবং প্রক্টরকে কিন্তু সম্মান রেখেই বলেছেন তারা যেন এই অপরাধীদের গ্রেপ্তার করতে ক্যাম্পাস থেকে সহযোগিতা করেন, সেই বিষয়টিও কিন্তু তারা বলেছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনবাসীর ব্যানারে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। ঘোষণা দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেন মেয়র পদে আসীন না হবে ততক্ষণ অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকাবাসী। বুধবার দিনব্যাপী ঘেরাও কর্মসূচি পালন করা হয়। তাদের অভিযোগ ৫ই আগস্ট পরবর্তী সময়ে নানামুখী সমস্যায় নগরবাসী। এদিকে গেল মাসের ২৭ এপ্রিল গেজেট প্রকাশিত হলো ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি বিএনপি নেতা ইশরাক হোসেনকে। তারই ধারাবাহিকতায় নগরবাসীর দাবি পূরণের লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনবাসীর ব্যানারে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আজকের গণঅবস্থান কর্মসূচি কেমন দেখছেন সেখানে? আমি এই মুহূর্তে অবস্থান করছি নগর ভবনে। এই মাত্রই কিন্তু আসলে অবস্থান কর্মসূচি শেষ হলো, অর্থাৎ আগামী দিনের যে কর্মসূচি দিয়েছেন তারা শনিবার সকাল 10টা থেকে নগর ভবন হয়ে প্রেস ক্লাব থেকে পরবর্তীতে সচিবালয় হয়ে ঘুরে তারা কিন্তু আবারও নগর ভবনে এসে বিক্ষোভ মিছিল করবে বলে জানিয়েছেন গণ অবস্থান কর্মসূচি যারা করেছেন আন্দোলনকারীরা। আমি একটু যদি সরাসরি আপনাদেরকে কথা বলিয়ে দিই, যিনি ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবের আইনজীবী অ্যাডভোকেট জাহিদের সাথে, আসলে আজকে আপনাদের কর্মসূচির কি আসলো আগামীর কর্মসূচি এবং আপনারা কি সিদ্ধান্তে যাচ্ছেন? আজকে মূলত হলো যে আমি অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ, ইশরাক সাহেবের এই মামলার আইনজীবী। আজকে আমাদের কর্মসূচিটা ছিল যে গেজেট প্রকাশের পরে স্থানীয় সরকারের নিয়ম হলো শপথ পড়াবে, কিন্তু তারা এই শপথটা পড়াচ্ছে না, তারা শুধু সময়টা কালক্ষেপণ করতেছে। আমাদের আন্দোলনটা এবং এখানে এই জনগণের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকলের একটাই দাবি যে তাদের মেয়রকে যেন তারা এখানে বসান। সেই গেজেট প্রকাশের পরে শপথ পড়ানো হচ্ছে না, সেই শপথ পড়ানোর দাবি এবং দায়িত্ব দেওয়ার দাবিতেই মূলত আজকের এই কর্মসূচিটা। আজকে কর্মসূচি থেকে এটাই এসেছে যে যতক্ষণ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে শপথ না পড়াবে ততদিন পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নাগরিকের দাবি। আমরা কিন্তু হিমাজি কথা বলছিলাম ইঞ্জিনিয়ার ইশরাক যিনি তার আইনজীবীর সঙ্গে, তিনি এমনটি জানাচ্ছিলেন যে আসলে যতক্ষণ পর্যন্ত না ইঞ্জিনিয়ার ইশরাককে যে বৈধ মেয়র হিসেবে যে আসলে কোর্টের রায় এসেছে, সেই রায়ের পরবর্তীতেও কিন্তু শপথ পড়ানো হয়নি। সেই শপথ যতক্ষণ পর্যন্ত না পড়ানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে নগরবাসী, এবং আগামী শনিবারের দিন কিন্তু আসলে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি চলবে। সর্বশেষ জানাচ্ছিলাম। হাসিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার বিষয়ে 25শে মে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার
নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা মামলা নিয়ে বক্তব্য দেওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগে শুনানি হয় সকালে। বুধবার অভিযোগটি গ্রহণ করে 15 মের মধ্যে তাদের জবাব দাখিলের নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে বলে শেখ হাসিনার দেয়া বক্তব্যের একটি অডিও ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি শেখ হাসিনার বলে সত্যতা পায়। এরপরই আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। জনরোষের ভয়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির প্রধান শেখ হাসিনা। আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। সকালে 34 জন কর্মকর্তা সহ 229 জন সদস্য নিয়ে বানৌজা খালিদ বিন ওয়ালিদ চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। 20 থেকে 24 মে পর্যন্ত মালয়েশিয়ার লঙ্কাবিতে অনুষ্ঠিত হবে 17তম লঙ্কাওই আন্তর্জাতিক মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন। নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দল সুরের ঝংকার তুলে জাহাজটিকে বিদায় জানায়। 5 দিন ব্যাপী এই প্রদর্শনীতে কয়েক দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক ও নৌবাহিনী জাহাজ অংশ নেবে। সকল কর্মকাণ্ডে আপনারা আন্তর্জাতিক খবর। $200 বিলিয়ন বোয়িং জেট সহ একাধিক বিনিময় চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বুধবার কাতারের রাজধানী দোহায় এসব চুক্তিতে সই করেন দুই নেতা। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিন বুধবার দুপুরে কাতারের রাজধানী দোহায় পৌঁছান ট্রাম্প। দোহায় যাবার আগে রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে দেখা করেন ট্রাম্প। এ সময় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম আরকুডে যোগ দিতে আহমেদ আল শারাকেও আহ্বান জানান ট্রাম্প। গেল 25 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক ছিল এটি। বৈঠক উপস্থিত ছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভিডিও কলে বৈঠকে যোগ দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।